এই ছোট লোকের বাচ্চা, তোর কতক্ষণ থেকে উপর থেকে ডাকতেছি, তোর কথা কি কানে যায় না? স্যার খিদে পেট ব্যথা করতেছে তাই একটু খাইতেছি। এই ছোট লোকের বাচ্চা, আবার মুখে মুখে কথা বলিস? তুই যে এখানে খাইতে বসস, গেট কি তোর বাপে দেখবে? স্যার আজকে ঘুমতে উঠতে দেরি হয়ে গেছে, সকালে কিছু খাইতে পারিনি, এর লেগে হোটেল থেকে কিনে লইছি, কইলাম গেটে বয়ে খাই নি উনি। এই ছোট লোকের বাচ্চা, তুই খাইছিস কি না খাইছিস সেটা কি আমি দেখবো? আর শোন, তুই গেট খালি রেখে এভাবে এখানে খাইতে বসছিস কেন? আর একটা কথা শোন, আমি বের হবো, তাড়াতাড়ি করে আমার গাড়িটা পরিষ্কার করে দে। কি বলতেছি, কথা কানে যায় না? স্যার অনেক খিদে লাগছে, খাউনটা শেষ করে যাই। কিরে দারোয়ানের বাচ্চা, তোর তো সাহস কম না? তুই আবারও আমার মুখে মুখে কথা বলতেছ? তোরে তো আজকে। স্যার আমি যাইতেছি। তাড়াতাড়ি যা, নাটক করস না? হায়, তোর জন্মদিন উপলক্ষে আজকে তুই যা খাইতে চাইবি তোকে সেটাই খাওয়াবো। কখনোই না। কেন? আজকে থেকে তোমার ইনকাম করা টাকা আমি খাবো না। আরে তুই এমন বিহেভ করতেছিস কেন? আশেপাশে তো লোকজন আছে, তারা তো শুনতেছে। আচ্ছা কি হয়েছে, তুই আমাকে খুলে বলতো। কি হয়েছে তুমি জানো না? গরিব মানুষকে তুমি মানুষই মনে করো না। আরে ভাই, তুই আমাকে কি বোঝানোর চেষ্টা করতেছিস? তুই আমাকে ভালো করে বলবি তো। আজকে সকালে আমাদের বাসা দারোয়ানের সাথে কি ব্যবহারটা করলা? মানুষ কোনোদিন মানুষের সাথে এরকম ব্যবহার করে? তুমি খারাপ ব্যবহার করলে ওটা মানতে পারতাম, তুমি কি করলা? খাবার অবস্থায় তাকে লাথি মারলা। ভাই, আসামিও যদি কোনো বড় ধরনের অপরাধ করে থাকে, খাবার অবস্থা থাকলে পুলিশও আসামিরে গ্রেপ্তার করে না। তুমি খাবার অবস্থা থাকাকালীন তারে লাথি মারলা। আর তুমি বলো, তুমি যে কাজটা করছো এই কাজটা কি কোনো ভালো মানুষ করে? এর জন্যই আমি তোমার টাকা খাইতে চাই নাই। আসলে তো আশিক, আমি তো তোর মতো করে কখনো ভেবে দেখিনি। আর রনি তো আমাদের বাসায় অনেকদিন ধরে চাকরি করে, ওর সাথে আমি কখনো এই ধরনের আচরণ করিনি। আজকে যে আমার কি হয়েছে, আজকে কেন যে আমি ওর সাথে এরকম আচরণ করলাম। আচ্ছা আশিক, বাদ দে সব কথা। আমি বিকেলে বাসার ঢোকার সময় তার কাছে মাপ চেয়ে নেবো নি। তাহলে চল এখন গিয়ে আমরা কিছু খাই। এই রনি। স্যার স্যার আমি আপনাদের গাড়ি পরিষ্কার করে রাখছি। আসলে রনি, আমি সকালবেলা যে তোমার সাথে আচরণটা করছি সেটার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি। তুমি আমাকে ক্ষমা করে দিও। স্যার আপনি এসব কি বলতেছেন? আপনি এসেন আমার একটা বট গাছের মতো ছায়া, আমি আপনার এই বাড়িতে কাম করে খাই। স্যার আপনি যদি আমার এই বাড়িতে চাকরি না দিতেন তাহলে স্যার আমি আমার বউ বাচ্চাদের মুখে খাবার তুলে দিতে পারতাম না। স্যার আপনি আমার লোকে সকালবেলা যে ব্যবহার করছেন তার লাগে আমি মনে কিছু নেই। রনি, সত্যি তুমি অনেক বড় মনের মানুষ। আসলে সকালে তোমার সাথে আমার এই কাজটা করা মোটেও ঠিক হয়নি। রনি, পারলে তুমি আমাকে মন থেকে মাফ করে দিও। রনি, আজকে আমি তোমাকে কথা দিলাম, আমি আজকে যে তোমার সাথে আচরণটা করছি নেক্সট টাইম এরকম আমি আর কারোর সাথে করবো না।